আচমকায় ভেঙে পড়ল উদয়পুর পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের অফিস কক্ষ। যদিও তাতে হতাহতের কোনো খবর নেই। এই ঘটনায় উদ্বিগ্ন পুর পরিষদের চেয়ারম্যান সহ অন্যান্যরা। দুমড়ে মুচড়ে ভেঙে পড়ল উদয়পুর পৌর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ত্রিদীপ সরকারের অফিস কক্ষ। গত বছর ঠিক বর্ষার সময় এভাবে ভাঙতে শুরু হয়েছিল উদয়পুর পৌর পরিষদ। এ নিয়ে বহু সংবাদে আলোচনা হয়। তৎসময় রাজ্যের অর্থমন্ত্রী তথা আরকিপুরে বিধায়ক প্রণজিৎ সিংহ রায় পরিদর্শন করে মহকুমা শাসক তথা উদয়পুর পৌর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ত্রিদীপ সরকারকে নির্দেশ দিয়েছেন 7 দিনের মধ্যে পৌর পরিষদ লেক সিটি শপিং কমপ্লেক্সে স্থানান্তর করার জন্য। মন্ত্রীর আদেশ অনুসারে দৌড়ঝাঁপও শুরু হয়, কিন্তু উদয়পুর পৌরকর্মীদের মৃত্যুর ঝুঁকি আরও বেড়ে গেল তখন। দুই পক্ষে টানাটানিতে গত এক বছর উদয়পুর পৌর পরিষদের ইঞ্জিনিয়ার ও কাউন্সিলর এই দুই পক্ষে টানাটানিতে গত এক বছর উদয়পুর পৌর পরিষদের অফিস কর্মী থেকে চেয়ারপারসন সবাই প্রতি মুহূর্ত ভয়ানক আশঙ্কা নিয়ে মৃত্যুর প্রহর গুনছে। যে কক্ষে সিইও বসেন সেই কক্ষেই রাতে নাইট গার্ড ডিউটি করেন। সকালে হঠাৎ ভেঙে পড়ে মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের কক্ষ। প্রচন্ড দুশ্চিন্তায় ভুগছে অফিস কর্মী থেকে শুরু করে চেয়ারপারসন। এক বছর টানাটানি করার পরে খবর অনুযায়ী গত 2-3 মাস আগে কোন কাউন্সিলরের পক্ষে ওয়ার্ক অর্ডার ইস্যু করা হয় শপিং কমপ্লেক্স অফিস স্থানান্তরের কাজ শুরু করার জন্য। কিন্তু এই বিপর্যস্ত দুর্ঘটনা দায়ী কে থাকবে? কার আঙ্গুলে হেলনে মন্ত্রী মহোদয়ের আদেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নিজেদের ক্ষমতা কায়েম করে রেখেছে উদয়পুর পৌর পরিষদের প্রশ্ন শুভাকাঙ্ক্ষী মহলে। এই জায়গাতে এটা যে সেন্টেক্সটা ছিল, সেন্টেক্স সোজা এখানে যে একটা ছাদের মতো ছিল ছোট্ট, যা দেখছেন আপনারা প্রায় 5 ফুট বাই 5 ফুট, এটা ছোট এই জায়গার উপরে বসা ছিল, এটা ভেঙে পড়ে গেছে। তো এই জায়গাটা যেহেতু ছিল, তো নিচে সিও সাহেবের রুমের পাশে এটা পেছন দিকে এখানে একটা টয়লেট তৈরি করা হয়েছিল। এটা কি স্যার সিও স্যারের জন্য ছিল সেটা? হ্যাঁ, রুমটা তখন কি সিও স্যারকে ছিল সেখানে? না, এটা তো রাত্রে পড়েছে, আমরা সকালে খোঁজ। বর্তমান কি পরিস্থিতি স্যার এখন? এখন সেটা তো এটা তো পরিষ্কার করে দেওয়া হয়েছে, এটা নতুনভাবে এটা তৈরি করা হবে। যতক্ষণ আমরা নতুন বিল্ডিংয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত এটা এখানে একটা ছাদের মতো করে দেওয়া হবে। আপাতত এখন সুরক্ষিত আছেন আপনার অফিসের সমস্ত কর্মচারীরা? কোনো ধরনের ইনসিডেন্ট ঘটেনি? না, কোনো অসুবিধা। ইনসিডেন্ট তো প্রশ্নই নেই, এটা টয়লেট মধ্যে ছিল, রাত্রেবেলা পড়েছে, কেউ থাকে না এখানে, ঠিক আছে। তারপরে এটা এখন জলের একটু লাইনটা ডিসকানেক্টেড হয়েছে। আমরা যুদ্ধকালীন তৎপরতায় জলের ব্যবস্থাটা করছি। এই মুহূর্তে আমাদের অসুবিধা একটাই হয়েছে, সেটা হলো এখানে জলের ব্যবস্থাটা একটু ডিসকানেক্টেড হয়েছে। তো আমাদের প্লাম্বার ডেকেছি 2 জন, এখন এটা হয়ে যাবে উইদিন 1 আওয়ার। কাজ চলছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর একটা আমরা বসিয়ে দিয়ে এটা কানেক্ট করে দিয়ে আমাদের সাবমার্জিবল আছে, সেটা দিয়ে জল তুলে দেবে। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া TNN।